আসসালামু আলাইকুম। স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্তি ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচনে সব সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী। জুলাই 24-এ লুট অস্ত্রের 80% উদ্ধার। বান্দরবানে কেএনএর 2 কমান্ডার নিহত। পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ বেড়েছে খুলনার রূপসা সেতুতে। ডিভাইডার না থাকায় ঘটছে দুর্ঘটনা। সমস্যায় জর্জরিত বরগুনা জেনারেল হাসপাতাল। জনবলের অভাবে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা। দুর্ভোগে রোগী ও স্বজনরা। এবং সোনালী আঁশের বাম্পার ফলনে সচ্ছলতার বীজ বুনছেন মাগুরার পাট চাষিরা। নদ নদী ভরাট হওয়ায় জাগ দেয়া নিয়ে সংশয়ে জেলার কৃষকরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করেছে সেনাবাহিনী। জাতীয় নির্বাচনের আগে বাকি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার বনানীতে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পেলেই কাজ শুরু করা হবে বলে জানান তিনি। মাহবুদ আজমির প্রতিবেদন। গেল কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেনা সদরের এই সংবাদ সম্মেলনের আয়োজন। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার ও পাহাড়ের শান্তি রক্ষায় অভিযান পরিচালনা সহ নানা বিষয় তুলে ধরেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল শফিকুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সেনাবাহিনী কঠোর উল্লেখ করে কর্নেল শফিকুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে সেনাবাহিনী কঠোর উল্লেখ করে কর্নেল শফিকুল ইসলাম বলেন, 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করা হয়েছে। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলেও দাবি তার। বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি আমাদের পরিসংখ্যান অনুযায়ী পূর্বের তুলনায় অনেক ভালো। যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন পর্যন্ত 80% অস্ত্র এবং অ্যামিউনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে 20% আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি। এই সময় জাতীয় নির্বাচন নিয়ে এখনো নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা আসেনি জানিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, নির্দেশনা পেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো, সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছি। গুমের সঙ্গে কোনো সেনা সদস্য জড়িত তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা। বান্দরবানে রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএর কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছে। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, কেএনএর সন্ত্রাসীরা রুমা উপজেলার দুর্গম এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় কেএনএফ-এর কমান্ডার সহ 2 জন সদস্য। পরে ঘটনাস্থল থেকে 3টি এসএমজি, একটি রাইফেল সহ আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। পদ্মা সেতু চালুর পর খুলনার রূপসা সেতু দিয়ে যান চলাচলের চাপ বেড়েছে কয়েক গুণ। ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে যানবাহন চলাচল বাড়ায় ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছে যাত্রী ও যানবাহন। গড়ে প্রতিদিন 10,000 যানবাহন পারাপার হলেও সেতুর উপর ডিভাইডার না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। খুলনা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনা বিভাগের 10 জেলাসহ দক্ষিণাঞ্চলের 19 জেলায় যানবাহনের চাপ বেড়েছে। এতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে খুলনা রূপসা সেতু দিয়ে যানবাহন চলাচল বেড়েছে। সেতুটি 2 লেন বিশিষ্ট হলেও এর 2 প্রান্তে সংযোগ সড়ক 4 লেনের, ফলে দ্রুতগতিতে যানবাহন সেতুতে ওঠে। এতে একদিকে পারাপারে যেমন ঝুঁকি বেড়েছে, তেমনি সেতুর উপর ডিভাইডার না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানালেন, রূপসা সেতুতে পূর্বের তুলনায় 20% হারে যানবাহন চলাচল বেড়েছে। সংরক্ষিত স্থাপনা হওয়া সত্ত্বেও তা মানছেন না ভ্রমণ পিপাসুরা। খুলনার ভিতরে একটা ভালো মাপের একটা ব্রিজ সেতু। ছুটির দিন উপভোগ করতে আসছি, পরিবেশটা নিরিবিলি, অনেক সুন্দর জায়গা। সেতুতে দর্শনার্থী ওঠানামা নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না বলে অভিযোগ সেতুটির প্রজেক্ট ম্যানেজারের। মাঝখানে ডিভাইডার সিস্টেম করা যায় বা নতুন কোনো সেতু বা টানেলে যেখানে এক গাড়ির সাথে আরেক গাড়ির কোনো কলিশন হওয়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রে ব্রিজের উপর বড় ধরনের দুর্ঘটনা রোধ করা যায় বলে আমি মনে করি। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ। চট্টগ্রামে ব্যবসায়ী স্বামী, স্ত্রী ও 2 ব্যাংক কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার অভিযোগে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মামলার এজাহারে বলা হয়, এম.এ. রহমান ডাইনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নার্গিস চৌধুরী এবং পূবালী ব্যাংক বৈদেশিক বাণিজ্য শাখা ঢাকার মহাব্যবস্থাপক ফারুক আহমেদ ও পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জাকিয়া মমতাজ ভুয়া কাগজপত্র তৈরি করে 94,81,93,700 টাকা আত্মসাৎ করেন। অভিযুক্তরা পূবালী ব্যাংক চট্টগ্রামের সিটি.এ কর্পোরেশন শাখা হতে 25টি লোকাল এলসির মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেন। চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ নানান সমস্যায় জর্জরিত বরগুনার 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 100 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে 250 শয্যায় উন্নীত করা হলেও বছরের পর বছর জনবলের সংকটে ধুঁকছে প্রতিষ্ঠানটি। 55 পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 16 জন। এতে যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বরগুনা সংবাদদাতা শফিকুল ইসলাম রাসেলের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য বরগুনার 100 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে 250 শয্যায় উন্নীত করা হয় 2013 সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি। চিকিৎসক, নার্সিং সার্ভিস ও অন্যান্য 233টি পদ মঞ্জুর হলেও বর্তমানে কর্মরত 123 জন। বাকি 110টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। চিকিৎসকের 55 পদের বিপরীতে আছেন মাত্র 16 জন। এছাড়া 10টি সিনিয়র কনসালটেন্ট পদের মধ্যে 9টি খালি। জুনিয়র কনসালটেন্টের 12টি পদের বিপরীতে খালি আছে 7টি পদ। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল না থাকায় জেলা সদর সহ বিভিন্ন উপজেলা থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ওষুধ পাওয়া যায় না, সময়তে কিছুই পাওয়া যায় না, আর সামান্য একটু ক্ষুদ্র রোগের লাগিয়ে পাঠাই দেয় বরিশাল। ডাক্তার যা থাকার কথা, কোনো ডাক্তার পাওয়া যায় না, নার্স পাওয়া যায় না, আমরা খুব ভোগান্তিতে আছি। গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান দায়িত্বশীল কর্মকর্তারা। মাননীয় পরিচালক প্রশাসন মহোদয় উনি আমাকে 5 জন চিকিৎসকের এখানে পদায়ন করেছেন। ফলে চিকিৎসক যেই সংকটটুকু ছিল সেখানে অনেকটাই দূরীভূত হয়েছে এবং চিকিৎসা সেবার মানটুকু অব্যাহত আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত বরাদ্দ না আসায় ওষুধ, চিকিৎসা সামগ্রী সহ অন্য খাতের সংকট সমাধান করা সম্ভব হচ্ছে না। লামি আক্তার, বৈশাখী সংবাদ। মাগুরায় আগাম পাট চাষে সোনালী স্বপ্ন দেখছে পাট চাষিরা। মাঠের পর মাঠ সোনালী আঁশের গাছে ঢাকা প্রান্তর। পাট গাছে কিছুটা সংকট থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলনের আশা কৃষি বিভাগের। মাগুরা সংবাদদাতা শাহিনুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি পাট হয় মাগুরা জেলায়। চলতি মৌসুমে জেলার সদর উপজেলা মোহাম্মদপুর, শালিখা ও শ্রীপুরে রেকর্ড পরিমাণ জমিতে পাটের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল 34,067 হেক্টর, যা ছাড়িয়ে মোট আবাদ হয়েছে 34,370 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের বাম্পার ফলনের আশা করছে পাট চাষিরা। আর আমাদের গতবার আছে, এবারে ভালোই হয়েছে। এলাকার নদ নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দিতে বিপাকে পড়তে হচ্ছে বলে জানান জেলার পাট চাষিরা। আমাদের নদী নালা আছে ভরাট করার কারণে পানি খুবই কম। খালটা
ক্লিয়ার থাকলে জাগ দিতে সুবিধা হয়, পানি থাকলে পাটের রংটা ভালো হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, পাট চাষে আগ্রহী করতে কৃষকদের বিনামূল্যে পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ ও কৃষকদের পরামর্শও দেওয়া হচ্ছে। পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে মাগুরা জেলায় পাট বীজ এবং সার বিতরণ করা হয়েছে। এবছর আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়াতে পাটের বাড়তি ভালো আছে। আমরা আশা করছি পাটের আশানুরূপ ফলন আমরা পাবো। পাট জাগ দিতে পারলে পাটের সোনালী রং যেমন ভালো হবে, তেমনি দামও ভালো পাওয়া যাবে। তাই নদী নালা খনন করতে প্রশাসনের সহযোগিতা চান জেলার পাট চাষিরা। আফরুজা সুলতানা, বৈশাখী সংবাদ। কক্সবাজারের উখিয়ায় ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 4টি আগ্নেয়াস্ত্র, 1টি গুলি ও 1টি গুলির খোসা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। তিনি বলেন, 23 জুন রাতে পূর্ব নুরাড্ডিল পাহাড়ি এলাকায় ভুক্তভোগী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ সর্বস্ব লুট করে নেয় ডাকাতরা। পরে এ ঘটনায় মামলা করার পর অভিযান শুরু করে র্যাব। চাঁপাইনবাবগঞ্জে ঈদের ছুটি চলাকালীন এক সপ্তাহে 5 খুনের ঘটনা ঘটেছে। এছাড়া জনপ্রতিনিধি সহ আহত হয়েছে অন্তত 11 জন। এর জেরে আতঙ্কে রয়েছে স্থানীয়রা। তবে পুলিশ বলছে প্রতিটি ঘটনাতেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় বেড়েছে অপরাধ প্রবণতা। এসব জায়গায় প্রায় ঘটছে দুর্ঘটনা ও সংঘর্ষের ঘটনা। জমি সংক্রান্ত বিরোধ ও ক্রিকেট খেলার মতো ছোট ঘটনায়ও হচ্ছে দ্বন্দ্ব ও হামলা। এর জেরে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুরবানির ঈদের ছুটির মধ্যে প্রতিপক্ষের হাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে খুন হয়েছে মাসুদ রানা, আব্দুল রশিদ, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। আর ক্রিকেট খেলা নিয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে প্রাণ হারিয়েছেন আব্দুল বাসেত। এসব ঘটনায় জড়িতদের বিচার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ স্থানীয় ও সুশীল সমাজের। ওরা বলছে আমি 3 কাঠা মাটি দিয়ে টাকা দিয়েছি, আমি 3 কাঠা এখানে নেব। এটাই ঘটনা। মেন সূত্রপাত হচ্ছে জমি। বুকের ওপরে 5 পিয়ে হাড্ডি মাটি ভাঙা, মাথায় কোপ মেরে, মানে অনেক অত্যাচার ভাবে এ ষড়যন্ত্র করে একমাত্র তাকে হত্যা করেছে। এক কথায় আমরা সুষ্ঠু বিচার চাই। আমার বুকে ছড়কে লিলেছে, যেরকম শাস্তি আমার ছড়কে দিয়েছে আমি সে শাস্তি চাই। দ্বন্দ্ব থাকতে পারে, কাজে হতে পারে, কিন্তু এইভাবে তাকে মারা উচিত হয়নি। এটা জঘন্য অপরাধ একটা। আমরা সুষ্ঠু বিচার চাই। চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, শিবগঞ্জে 5টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা সামাজিকভাবে আমরা মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে প্রতিটি ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। কথা কাটাকাটির কারণে ভাই বা চাচা ভাতিজা মারামারি হয়, মারামারি অনেক আহত হয়ে মারা গেছে। এই সম্পর্কগুলো আস্থার জায়গা থাকলে এটি হতো না। কেউ অ্যারেস্ট করা হয়েছে, আর যারা পলাতক আছে, মামলা হয়েছে, সুষ্ঠু তদন্ত হবে। তদন্তে যারা দোষী হবে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হবে। থুনকো ঘটনায় হত্যাকাণ্ড বন্ধে প্রতিটি মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ। সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার। সুষ্ঠু নির্বাচনে সব সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী। জুলাই 24-এ লুট অস্ত্রের 80% উদ্ধার। বান্দরবানে KN-এর 2 কমান্ডার নিহত। পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ বেড়েছে খুলনার রূপসা সেতুতে। ডিভাইডার না থাকায় ঘটছে দুর্ঘটনা। সমস্যায় জর্জরিত বরগুনা জেনারেল হাসপাতাল। জনবলের অভাবে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা। দুর্ভোগে রোগী ও স্বজনরা। এবং সোনালী আঁশের বাম্পার ফলনে সচ্ছলতার বীজ বুনছেন মাগুরার পাট চাষিরা। নদ নদী ভরাট হয়, জাগ নিয়ে সংশয় জেলার কৃষকরা। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন www.boishakhi.online.com। বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।